আজকে যুবক বাংলাদেশ হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব ও কেন্দ্রীয় ব্রাহ্মণবাড়িয়া এসে এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। ছাত্র জনতায় যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে শাহাদাত বরণ করে, এই বর্বর রচিত ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের তাদের লোহের স্মরণ করতেছি। আমি স্মরণ করতেছি 2000 বিটিআর বিদ্রোহের আমাদের কলিজার টুকরা। ইসলাম, মানবতা ও দেশের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখায় আজকে যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুল হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শাহেখ সাজিদুর রহমান সাহেব সংবর্ধনা দিচ্ছেন। প্রায় 3 সহস্রাধিক ছাত্র জনতার হত্যার আমরা বিচার চাই। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শাইখুল হাদিস মুফতি বুরহানুদ্দিন কাসিম। 6 ফেব্রুয়ারিতে 6 জন শাহাদাত বরণ করেছিলেন, স্মরণ আছে আপনাদের? 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ হয়েছে। আমরা রক্তদিক চাই না, তোমরা ভুলে যেও না এটা গুজরাট। হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন মেনে নিতে পারে নাই এবং তারা দেখতে পাচ্ছে যে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে এবং হাসিনার ফ্যাসিবাদের পতনের সাথে সাথে ভারতীয় হেজেমনিরও বাংলাদেশের পরাজয় শুরু হয়েছে। এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলেই 5ই আগস্টের পর থেকে তারা নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে যে ষড়যন্ত্র চালাচ্ছে সেটা আপনারা সবাই অবহিত আছেন যে তারা সংখ্যালঘু কার্ড খেলবার অপচেষ্টা করে যাচ্ছে। অথচ সত্য কথা হলো যে বাংলাদেশে সংখ্যালঘুরা বিশ্বের যে কোনো রাষ্ট্রের তুলনায়, সংখ্যালঘু নাগরিকের তুলনায় অধিক নিরাপদে আছে, অধিক সম্মানের সাথে আছে। কয়েকদিন আগে আমাদের একজন আইনজীবীকে চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসীরা হত্যা করেছে, অথচ বাংলাদেশে হিন্দু নাগরিকেরা নিরাপদে আছে। এই আজ কদিন আগে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটে গেছে, এটা যদি ভারতে ঘটতো, উল্টোটা কোনো মুসলমান সন্ত্রাসী যদি কোনো হিন্দু আইনজীবীকে হত্যা করত, তাহলে এতদিনে ভারতে মুসলমানদের রক্তের হোলি খেলা শুরু হয়ে যেত। কিন্তু বাংলাদেশে আমরা হিন্দুদের সর্বরকম নিরাপত্তা দিয়ে আসছি এবং আমাদের আলেম ওলামা বৃন্দ তাদের প্রত্যেকটি বক্তৃতায় তারা হিন্দু নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলে যাচ্ছেন অব্যাহতভাবে। আর উল্টো দিকে ভারতে তথাকথিত হিন্দু সাধুরা প্রকাশ্যে মুসলমানদের হত্যা করার দাবি জানায়। এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য। আমরা আজকে বাবরি মসজিদের শহীদ দিবস পালন করছি 6ই ডিসেম্বর। আপনারা হয়তো অনেকে জানেন না, বর্তমান বছরে আরো 4টি মসজিদ ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। এমনকি আমাদের আজমির শরীফ পর্যন্ত, হযরত মঈনুদ্দিন চিশতির জায়গা, সেটা পর্যন্ত এখন নিয়ে তার উপরে হিন্দুরা দাবি করছে যে সেটা একটা মন্দির এবং সেটা আবার ধ্বংস করার পায়তারা শুরু হয়েছে। কাজেই আমাদের কর্তব্য হচ্ছে, আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, ভারতে যে মুসলমানদের উপর অত্যাচার চলছে তার প্রতিবাদ করা। কারণ মুসলমানরা আমরা উম্মতে বিশ্বাস করি। উম্মতে যদি আপনি বিশ্বাস করেন, উম্মার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে পৃথিবীর যেখানেই উম্মা নির্যাতিত হবে তার জন্য প্রতিবাদ করা আপনার ইমানি দায়িত্ব। দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেই ইমানি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি বলেই ভারত আজকে মাইনরিটি কার্ড খেলবার দুঃসাহস দেখিয়েছে। আমরা যদি ভারতীয় মুসলমানদের জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতাম, ভারত কোনোদিনও মাইনরিটি কার্ড খেলতে সাহস পেত না। এটা আমাদের ব্যর্থতা যে আমরা ভারতীয় মুসলমানদের জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছি।
এক সন্ত্রাসী, ইসকনের সন্ত্রাসী চিন্ময় দাস সে গ্রেফতার হয়েছে। সন্ত্রাসীর তো গ্রেফতারই হওয়ার কথা। সেই সন্ত্রাসী চিন্ময় দাস গ্রেফতার হওয়ার জন্য তার প্রতিবাদে তার দলীয় সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা একজন মুসলমান, একজন তরুণ আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে বাংলাদেশে। এটা কল্পনা করা যায়? এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা 6ই ডিসেম্বর থেকে আপনারা রাস্তায় নামবেন কি জন্য? ভারতের মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামবেন। এবং 6ই ডিসেম্বর আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ বাবরি মসজিদ 1992 সালে ওই দিন ধ্বংস করা হয়েছিল। কাজেই সেই উপলক্ষে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমি হেফাজতের কাছে আহ্বান জানাচ্ছি, হেফাজতের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, আপনাদের দায়িত্ব সারা বাংলাদেশে ওই দিন ভারতীয় মুসলমানদের উপর জুলুমের বিরুদ্ধে মিছিল করা, ঢাকা সারা বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশে আওয়াজ তুলুন। আমরা প্রতিবাদ জানাই ভারতে মুসলমানদের উপর নিপীড়নের বিরুদ্ধে। যারা নিজেদের মাইনরিটিদের উপরে দিবারাত্র অত্যাচার চালাচ্ছে, তারা সাহস পায় কি করে বাংলাদেশে মাইনরিটি নিয়ে কথা বলার জন্য? তাদের কোন রকম নৈতিক অধিকার নাই বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বলার জন্য। ভারতের হিন্দুত্ববাদী সরকারের, মোদীর কোন রকম অধিকার নাই। সেই গুজরাটের কসাই নিজের দেশে মুসলমানদের গণহত্যা করার পরে কি করে সাহস পায় বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলার জন্য? এবং এই যে সাহস পাচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা ভারতের মুসলমান ভাইদের পাশে দাঁড়াই নাই। সেই মোদী সরকার আপত্তি জানাচ্ছে একজন সন্ত্রাসী চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক ভাবে আমাদের মধ্যে নানা রকম বিভাজন থাকতে পারে, রাজনৈতিক আদর্শ বিভাজন থাকতে পারে, এমনকি ধর্মীয় ব্যাখ্যা নিয়েও বিভাজন থাকতে পারে, শরিয়ার ব্যাখ্যা নিয়ে বিভাজন থাকতে পারে, কিন্তু মুসলমানের স্বার্থ, বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। এবং আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি তাহলে কোন ষড়যন্ত্র সফল হতে পারবে না। কিন্তু আমাদের ঐক্যে যদি ফাটল ধরে, তাহলে সেই ফাটলের মধ্য দিয়ে আপনি আবার ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের চেষ্টা করবে। কাজে সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে যারা হেফাজতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আবার নেতৃত্ব দিন, আপনারা আবার ইসলামী জনতাকে নেতৃত্ব দিন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে মাঠে নামান। এবং আপনারা এবার নেতৃত্ব দিবেন ভারতে যে জুলুম চলছে মুসলমানদের বিরুদ্ধে, সেই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য, ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবার জন্য নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য নেতৃত্ব দিবেন। আপনারা কেউ এখানে বলেছেন যে আমরা রক্ত দিব এবং অন্য কেউ সরকারে যাবে। আমার মনে হয় যারা প্রকৃত মুসলমান, তারা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে না, তারা ঈমান রক্ষা করবার জন্য লড়াই করে, তারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করে, দুনিয়ার জন্য তারা লড়াই করে না। কাজেই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, ক্ষমতায় যারাই যাক না কেন, আপনাদের যে ইমানি দায়িত্ব আছে, সেই দায়িত্ব অবশ্যই আপনারা পালন করবেন। এবং